মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রবিবার থেকে শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। সেই মতো সোমবার কাঁকসার তিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কাঁকসার ইজ্জতগঞ্জ এলাকায় সকালে প্রথমে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানেই পরে শুরু হয় দুয়ারে সরকার ক্যাম্প। সকাল থেকে ক্যাম্পে ভিড় জমান এলাকার বহু মানুষ। সেখানে এলাকাবাসী তাদের সমস্যার কথা জানান এবং কিভাবে সেগুলি দ্রুত সমাধান হবে সেই বিষয়ে এলাকাবাসীকে নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রশাসনের আধিকারিকরা। ক্যাম্পে আসা সাধারণ মানুষ জানিয়েছেন, অনেকেরই সমস্যার সমাধান হলেও এখনো বহু মানুষের সমস্যার সমাধান নিয়ে দেখা দিয়েছে নানান জটিলতা। সেগুলি কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে প্রশাসনের সাথে আলোচনা চলছে। বিজেপির অভিযোগ, 26-এর নির্বাচনের আগে পুরোটাই আইওয়াস ছাড়া কিছুই না। অন্যদিকে তৃণমূলের দাবি, বিজেপি ভাঁওতাবাজি করে, তৃণমূল না। এখনো কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা দেয়নি। মুখ্যমন্ত্রী যা বলেন তাই করে দেখান। পাট্টার জন্য করে আমি বললাম যে পাট্টার জন্য হবে, বলছে ঠিক আছে আপনার জায়গা না পাবে, না পেয়ে একটা যে সেই হয় জায়গা সেটা করবে, করে তারপরে আমাদের জায়গায় পাট্টা বেরোবে। তা বলছি পাট্টা বেরোবে ঠিক আছে, কিন্তু ঘরটাতে তো আপনাকে দিতে হবে একটু, ঘরটা নাহলে চাপা দিতে পরে কোন দিন মরে যাবো। তারপরে ঠিক আছে তাহলে দেখি, আগে জায়গাটার ব্যবস্থা করে পাট্টাটা করে তারপরে জায়গার ব্যবস্থা হবে। আচ্ছা নন্দী, দেখুন, এটা একটা পুরো আইওয়াস মানুষকে আইওয়াস করছে, যেহেতু সামনে ইলেকশন, 26-এর নির্বাচন, সেটাকে সামনে রেখে আজকে আইওয়াস করা হচ্ছে। কারণ আপনি জানেন যে মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যে আমার পশ্চিমবাংলা 100% কাজ হয়ে গেছে। তাহলে আপনি বলুন, তাহলে দুয়ারে সরকার কিসের সমাধান আছে? পাড়ায় পাড়ায় সমাধান এখনো, তাহলে মিথ্যা বলছে, দিশেই তা করছে মমতা ব্যানার্জি। কারণ হচ্ছে দুয়ারে সরকার আর পাড়ায় সমাধানে আজকে সেই প্রকল্প নিয়ে আসতে হলো কেন? কারণ হচ্ছে মানুষকে এটা আইওয়াস 26-এর নির্বাচনকে সামনে রেখে। আর একটা বিষয় হচ্ছে, আমি বলি যে আজকে দেখুন কোনো ডেভেলপমেন্টের কাজ হচ্ছে না। আজকে বলছে পাড়ায় পাড়ায় 10 লক্ষ টাকার সমাধানের রাস্তা উনি বের করেছেন। আপনি বলুন, প্রত্যেকটা পাড়ায় দেখুন কয়েক কোটি টাকার কাজ পড়ে রয়েছে, যেমন রাস্তা, ড্রেন, জল, পানীয় জলের মানুষের ব্যবস্থা নেই। আর আপনি 10 লক্ষ টাকায় আপনি কি ডেভেলপমেন্ট হবে? আজকে মূলত আসলে এটা বের করার ফলে কি হচ্ছে, যে ভোটের আগে তৃণমূলের কিছু নেতাদেরকে যাতে দুর্নীতি করতে পারে, এখান থেকে কিছু কাটমানি পায় তার সুব্যবস্থা করে দেওয়া, আর অন্য কিছু নয়। এটা শুধু আইওয়াস। আপনার নাম? আমার নাম পরিতোষ বিশ্বাস, বলছি মন্ডল, এক্স প্রেসিডেন্ট বিজেপি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে একটা মানবিক প্রকল্প, মানে এত জনপ্রিয় প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে করেছেন, আমাদের পাড়া আমাদের সমাধান। মানে আমাদের প্রত্যেকটা বুথ অনুযায়ী পশ্চিম বাংলার যে 80,000 বুথ আছে, সে 80,000 বুথেই প্রত্যেকটা বুথেই 10 লক্ষ কোটি টাকা তারা দিয়েছেন আমাদের। ভাঁওতা দেবে না, ভাঁওতা দেয় বিজেপি। কারণ ওনারা প্রথমেই বলেছিলেন যে এই সরকারের দেওয়া আমরা কোনো সুযোগ নেব না, কিন্তু ওনারাই আজকে এই সরকারের দেওয়া সুযোগগুলো নিতে আসছেন। এবং আমাদের এখানে প্রথমে যে এত জনসমাগম দেখছেন, এটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। তা সেখানে আমাদের সেই অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর সেখানে তো লোক থাকবে কি। এবং আরও যে সমস্ত দুয়ারে সরকারি প্রকল্প অল্প ছোটোখাটো যেগুলো বাকি আছে, তাদের জন্য আমাদের সরকার এগুলোকে এই ক্যাম্পে লোক নিয়ে এসছে। ওরা তো অনেক কিছু বলে যে আমাদের, যেমন বিজেপি কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে 100 দিনের কাজের টাকা বন্ধ রেখে দিয়েছিল। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে কেন্দ্র সরকার যদি পেমেন্ট না দেয় গরিব মানুষের, কিন্তু আমরা আমাদের রাজ্য সরকারের অর্থ ভাণ্ডার থেকে দিয়ে দেবো। কিন্তু ঠিক এইরকমই আমাদের পর আমাদের সমাধানে ক্যাম্প যেমন হচ্ছে, ঠিক এইরকমই 100 দিনের পেমেন্টের ক্যাম্প করা হয়েছিল। তারপরেও সেই ক্যাম্পের মারফত আমাদের 100 দিনে যে বকেয়া টাকা কেন্দ্র সরকার রেখেছিল, আমাদের সরকার সেই পেমেন্ট করে দিই। তাহলে সেটাও কি ভাঁওতা? এটা তো পেয়ে গেছে পেমেন্ট তারা তো। এবং বিজেপিরও যারা অনেকে 100 দিনে কাজ করেছিল, তারাও সেই অর্থ পেয়েছে। তাহলে এটা কি ভাঁওতা? এটা সেরকম 100 দিনের কাজই বলুন আর আমাদের পাড়া আমাদের সমাধান, এটা ভাঁওতা না। এটা অরিজিনাল মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, সেটা দেখবেন 2 মাসের মধ্যে কাজ করিয়ে দেখিয়ে দেবে চোখে আঙুল দিয়ে। আপনার নাম? আমার নাম নবকুমার সামন্ত।